আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের এই পর্বে আমরা আরও কিছু টেক্সট স্টাইল শিখব। তো আমরা প্রথমেই কিছু অটোমেটিক নাম্বারিং সিস্টেম শিখে নিই। যেমন আমরা কোনো কিছু লিস্ট করতে গেলে 1, 2, 3 এইভাবে সিরিয়ালগুলো দিয়ে নাম্বার দিই। যদি এরকম একটা সিস্টেম করা যেত যে একটা এক লিখে এন্টার দেওয়ার পর অটোমেটিক 2 এসে বলবে। তো যেমন আমরা সরাসরি কাজে যাই, প্রথমে আমরা হোম থেকে আমরা এই যে নিউমেরিক 1, 2, 3 যে দেওয়া আছে এখানে ক্লিক করবো। এটার উপরে নাম্বারিং থেকে এখানে আমার নাম্বারিং স্টাইল যেমন 1, 2, 3 এখানে যে ধরনের স্টাইল আছে সেই ধরনের আমি স্টাইল নিয়ে নিতে পারবো। তো আমরা যেহেতু 1, 2, 3 ব্যবহার করবো তো এই স্টাইলটি নিয়ে নিই। এখানে একটু আছে ফন্ট সাইজটি আমরা চেঞ্জ করে নেই। প্রথমে ফন্ট সাইজটি চেঞ্জ করে যে অফিসিয়াল যে ফন্ট সেটি হলো টাইমস নিউ রোমান। তো আমরা টাইমস নিউ রোমান সিলেক্ট করে নেই আর সব ধরনের বোল্ড এবং ইটালিক নিয়োগ করে দেই। তো আমরা প্রথমে 1, 2, 3 এইটি নিলাম। এরপরে আমাদের সরাসরি যেমন কোনো কিছু একটা নেমের লিস্ট করছি, যেমন আলামিন। এন্টার দেওয়ার সাথে সাথে 2 চলে আসলো। তারপরে যেমন রেজাউল, আবার এন্টার দেওয়ার সাথে সাথে 3 চলে আসলো। এটা এগুলো অটোমেটিক নাম্বারে এভাবে যেতে এগুলো দিতে, তার মানে আমাকে 1, 2, 3 এগুলো না লেখা শুধু এন্টার সাপ্লাই সেগুলো চলে আসবে। 2 নম্বর হলো আরেকটা সিস্টেম হলো বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা নাম্বারিং এর জায়গাতে। কারণ চিহ্ন ব্যবহার করার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো এখানে সেই নাম্বারিং এর বাম পাশে যে একটা অপশন আছে এটার নাম হলো বুলেটস। এই বুলেটস এর চিহ্নতে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের বুলেটস দেওয়া আছে, যেমন রাইট চিহ্ন, এটা গোল চিহ্ন। আমরা যেমন রাইট চিহ্ন বা এটাই নিতে পারি। তারপরে খুরশিদ ধরুন পুনরায় সোজায় বসছে, আলাইন, রেজাউল, ঠিক একই সিস্টেম। এখানে আমরা সরাসরি আর কেটে দিই। এছাড়া আরেকটি অপশন আছে যেমন ইনডেন্ট। যেমন আমরা একটি প্যারাগ্রাফকে লিখেছি, প্যারাগ্রাফটাকে ডান দিয়ে কিছু দিব, ছেড়ে দিব। আই এম বাংলাদেশি একটা প্যারাগ্রাফ লিখেছি, আমরা সরাসরি কপি করে দিয়ে দিই। এবং আমরা এটাকে একটা করে দিব, এটাকে একটা আছে ইনক্রেস ইনডেন্ট আর আছে ডিসক্রেস ইনডেন্ট। যদি আমরা ইনক্রেস ইনডেন্ট করি তাহলে ডান পাশে একটু একটু করে চলে যাবে, আর যদি ডিসক্রেস ইনডেন্ট ক্লিক করে একটা করে তারপর বাম পাশে একটু একটু করে কমে যাবে। এটাই। এছাড়া যদি আমরা লেখার ভিতরে দেখেন একটু প্যারাগ্রাফের ভিতরে যে একটু ফাঁক আছে, এই ফাঁকাটুকু যদি আমরা কমিয়ে দিতে চাই বা বাড়িয়ে দিতে চাই, সেই জন্য আমরা এই যে এখানে তীর চিহ্ন যে আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং যাকে বলে, এখানে এই তীর চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নর্মাল 1/5 দেওয়া আছে। যদি আমরা রিমুভ করে দিতে চাই তাহলে প্রথমে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, তারপরে 1.0 সিলেক্ট করে দিলাম। আমরা যদি অ্যাড করতে চাই তাহলে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো 2.0 দিতে পারবো। এছাড়া লাইন স্পেসিং অপশন থেকে আমরা এই করে দিতে পারবো, যেমন বিফোরে কত থাকবে, আফটারে কত থাকবে, এটা আমাদের নর্মালি দরকার পড়ে না, আমরা সরাসরি এখানে দিয়ে দিতে পারি। যেমন 1.5 বা 1.15 বা 1.5 দিয়ে দিলে এটা স্পেসিং সরাসরি। এছাড়াও নর্মালি প্যারাগ্রাফ দিয়ে এন্টার চাপার পর সরাসরি এটা একটা স্পেসিং চলে আসে, যেটা প্যারাগ্রাফ হিসাবে ধরে নেওয়া হয়। তো আমরা এরপরে একটা শিখবো, সেটা হলো কলাম নেওয়া, টেবিল নেওয়া। এরপরে টিউটোরিয়ালটা আমরা শিখবো কিভাবে টেবিল নেওয়া হয়। তো আজকে এই পর্যন্ত।